নির্বাচনে জিকির করে লাভ নাই। নির্বাচনের আগে সংস্কারের জিকির করেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার জিকির করেন, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার করেন। এত বড় বড় নেতা, বড় বড় দল 16 বছর কি করছেন? সিপাই চাপাই অলিতে গলিতে ছিলেন। নুরুল হক নুরু বলেন, এবার সুযোগ এসেছে জনসাধারণের মনের আশা পূরণ করার। সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ যারা বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছিল, বন্দুকের গুলির সামনে দাঁড়িয়ে যারা ফ্যাসিবাদের পতনে ভূমিকা রেখেছিল, তাদের স্বপ্নের বাস্তবায়ন করার পালা এবার আমাদেরকে। নুরুল হক নুরু বলেন, বর্তমান বড় বড় রাজনৈতিক দলগুলো নির্বাচনের নামে নির্বাচন দিয়ে খাল দখল, বিল দখল, টেন্ডারবাজি করছে। এই সুযোগ আর আমরা দেব না। নির্বাচনের পরে এমপি হওয়া, কাউন্সিলর হওয়া, রাস্তার ফুটপাত দখল করা, উন্নয়নের নামে লুটপাট করা, মানুষকে জিম্মি করা, ঘের দখল, খাল দখল, বিল দখল, নির্বাচনের নামে এই দখলবাজি, চাঁদাবাজির, ধান্দাবাজির রাজনীতিকে এই দেশে আমরা প্রতিষ্ঠিত হতে দেব না। নুরুল হক নুরু বললেন, নির্বাচনের জিকির করে লাভ নাই, আগে সংস্কার পরে নির্বাচন। নির্বাচনে জিকির করে লাভ নাই। নির্বাচনের আগে সংস্কারের জিকির করেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার জিকির করেন, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার করেন। নুরুল হক নুরু বিএনপিকে ইঙ্গিত দিয়ে বললেন, 16 বছর আপনারা কি করেছেন? 16 বছর চিপাই চাপাই থাকছেন। এত বড় বড় নেতা, বড় বড় দল 16 বছর কি করছেন? সিপাই চাপাই অলিতে গলিতে ছিলেন, কিচ্ছু করতে পারেন নাই। নুরুল হক নুরু বলেন, গত 50 বছর বাংলাদেশে যে অপরাজনীতি চলেছে, এবার আমরা সেটা পরিবর্তন চাই। আমরা যেটি বলতে চাচ্ছিলাম, গত 50 বছরে লুটপাট, দখলদারি, কালো টাকা এবং আধিপত্য বিস্তারের যে অপরাজনীতি এই দেশে চলেছে, আগামীতে আমরা সেই অপরাজনীতির পরিবর্তন চাই। উচ্চ কক্ষ পিআর পদ্ধতি নিয়ে বিএনপিকে ইঙ্গিত দিয়ে নুরুল হক নুরু বলেন, রাজনীতিকে যারা জমিদারি প্রথায় পরিণত করেছে, আমরা রাজনীতিকে সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে চাই। নির্বাচনী ব্যবস্থার মৌলিক সংস্কারে আমরা পিআর পদ্ধতিতে বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়ে আসছিলাম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা আধিপত্য বিস্তার করতে চান, সবকিছু নিয়ন্ত্রণ করতে চান, তারা এই প্রস্তাবে রাজি না।